এটা মনে করে একটা এডিশনাল পার্ট শুরু হইতে যাচ্ছে। সেটা হচ্ছে কিভাবে এই ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে আমি এটাকে এই এটার উপরে নিয়ে চলে আসবো। এখানে আসেন, ইন্সপেক্ট করেন, মোবাইল ডিভাইস সিলেক্ট আছে, এই যে এখান থেকে ডিসিলেক্ট করে দিলাম, এটাকেও ছোট করলাম, মোবাইল কেটে দিলাম। এই হেডার এরিয়াটা কিসের মধ্যে আছে? হেডার এরিয়ার মধ্যে নিশ্চয়ই। তো আমি যদি এখন হেডার এরিয়া কোনটা? ওইটা শুধু মেবি কমেন্ট করলেই তো হবে, তাই না? কমেন্ট করলে তো ওটা না, গায়েব হয়ে যাচ্ছে। দেখি তোমারটাই দেখি, এই যে কমেন্ট করলাম, সেভ দিলাম, আছে? এই লিঙ্ক গুলো গায়েব হয়ে গেছে, কারণ এগুলো কি সাদা, এই কারণে দেখো সাধারণ। ওভার করলে দেখা যাচ্ছে, নরমালি দেখা যাচ্ছে না। হুম, হুম। সবই আছে যেহেতু সাদা, এই কারণে এগুলো কিছু দেখা যাচ্ছে না। আমাদের সুবিধার্থে আমরা ওটাকে সাদার জায়গায় আগে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিয়েছিলাম। এখন কথা হচ্ছে এইভাবে যদি করো এটা হবে না, এটাকে করতে হবে পজিশন অ্যাবসোলিউট। পজিশন অ্যাবসোলিউটটা কি জিনিস? আচ্ছা, পজিশন অ্যাবসোলিউটটা কি জিনিস? পজিশন অ্যাবসোলিউটটা হচ্ছে এটা যখনই কাউকে বা কোনো এলিমেন্টকে, কোনো ডিপকে বা যেটাকেই যখনই বলবো তোমার পজিশন অ্যাবসোলিউট, তার মানে সে হয়ে যাবে পানির উপর যেমন নৌকা ভাসে না, পানির উপর নৌকা ভাসে, ও যেদিক ঠেলা দিয়ে সেদিক সরে। কিন্তু পানিতে যদি একটা খুঁটি থাকে, হ্যাঁ ওই খুঁটিতে, যদি খুঁটিটা যেদিক ঠেলা দিব ওটা তো সেদিক যাবে না, কিন্তু নৌকা যদি আমি যেদিক ঠেলা দিই সেদিকে যাবে। এই পজিশন অ্যাবসোলিউটটা হচ্ছে এরকম, যে পজিশন অ্যাবসোলিউট যখন করব তখন এটা হচ্ছে পানির উপর নৌকার মতো হয়ে যাবে। পজিশন অ্যাবসোলিউট করার পরে এটাকে আমি যেখানে খুশি যেদিকে খুশি সেদিকে নিয়ে যাইতে পারবো, খেলাইতে পারবো, আমার ইচ্ছা মতো এটাকে খেলাইতে পারবো। সাইড বাই সাইড খুলেন এটাকে, দেখি কি হয়। এই যে লিঙ্কগুলো আপাতত ভেঙে গেছে, দেখার দরকার নাই, এখানে ফোকাস করেন। কারণ লিঙ্কগুলো ঠিক করার ক্লাস আমরা এখন করছি না, যার কারণে আমরা ওটাতে ফোকাস করছি না। কি রে, এখন ভেঙে আছে? ও আচ্ছা, পজিশন অ্যাবসোলিউটটাকে কমেন্ট করে, হ্যাঁ এই যে নরমালি এমন আছে, হ্যাঁ এখন যখন আমি এটাকে পজিশন অ্যাবসোলিউট করছি তখন এই যে আমার টোটাল যে কন্টেন্ট গুলো আছে এগুলো মনে করেন আমার পানি, আর এটা তখন হয়ে যাচ্ছে নৌকা। আর এই নৌকা যখন এটাকে পজিশন অ্যাবসোলিউট করছে তখন এটা নৌকা হয়ে যাচ্ছে, তখন এই নৌকাটা কি করছে, এই যে পানির উপর চলে আসছে। এই যে নৌকাটা পানির উপর আইছে পজিশন অ্যাবসোলিউট করার পরে। হুম। আসছে। এখন এই নৌকার যখন অ্যাবসোলিউট হয়েছে মানে একই জায়গা তুমি মনে করেন সব ছাড়িয়ে দিতে, এই জন্য এটাকে একটা উইথ দিতে হবে, মাস্ট, উইথ মাস্ট 100% মাস্ট। আবার তখন কি হবে, এটা টোটাল উইথটাই পাবে সে, মানে সে তার মনে করেন ওর অবস্থায় একটা দড়ি দিয়ে, সরি একটা কি বলে ওটাকে, বাঁশ বা গোজা যেটাই বলি, গোজা দিয়ে আপনি ওটাকে মনে করেন বেঁধে দিচ্ছেন। এখন উইথ 100% বলছেন, তার মানে এটা উইথ সম্পূর্ণটা জুড়েই পাবে, একটু কম পাবে না। আপনি যদি এটাকে বলেন 50%, দেখেন কি হয়, এই যে অর্ধেক হয়ে গেছে। আপনি যদি বলেন এটাকে 200%, দেখেন কি হয়। স্ক্রল বার কই, এই নিচে দেখেন একটা স্ক্রল বার আছে যেটা আমাদের দেখা যাচ্ছে না অতটা, এই টান দিয়ে দেখেন 200% হয়ে গেছে। এই যে 100% এই যতটুকু এতটুকু এই যে রঙিন কালার দেখতে পাচ্ছি, বাকি যেটা 100% টোটালি সাদা, মানে এখানে কিছুই নেই। এটাকে যদি আমি 150% করি সেক্ষেত্রে ভালো বোঝা যাবে জিনিসটা। এই যে দেখেন মিডিল আছে, এর বাইরে আর একটু যাবে না,
এটা জুম করি ফুল। এই যে এখন স্ক্রল বারটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ। এই যে নিচের দিকে যে স্ক্রল বারটা আসছে এটার কথা বলছি। এই যে 100%, এটা দেখেন একদম মিডল বরাবর আছে। আর এটা বাদ বাকি লাইটে এই যে এগুলো এদিকে আছে। তার মানে এটা কি আমি যেদিক খুশি সেদিক করতে পারছি না এখন? এই জন্য বললাম এটা হচ্ছে পানির উপরে ছেড়ে দেওয়া নৌকার মতো। এটার উইথ আমি কতটুকু দেবো? 100% দেবো। কমপ্লিট আমাদের কাজ, আর কিছুই নেই। এখন দেখেন এই যে এটাকে যদি আমি স্ক্রল করি, এটা এখানে আছে। আবার এটাকে যদি দেখি, স্ক্রল করি, ওটা ওখানে আছে, তাই না? তারপরেও আমরা এখানে সেফটির জন্য এখানে বলবো টপ থেকে, টপ মানে টপ থেকে কতটুকু হবে? 0, একটু সরবে না। লেফট থেকে 0, একটু লক্ষ্য করি। এইটাই মনে করেন আমাদের টোটাল হেডারটা আছে। এখানে দেখাচ্ছে কেন? এখানে দেখাবো তো। আচ্ছা, এইটা আমাদের হেডারটা। এই হেডারের এটা যেহেতু 100%, কম তো নাই। এটা বলছি তুমি একদম টপের 0 থেকে শুরু হও। এটা বলছি তুমি একদম এখান থেকে শুরু হও। এটা যে একদম 100% হয় তার মানে একদম এই পর্যন্তই আসবে। এটা কি 1 পিক্সেলও বাইরে যাচ্ছে? এদিক সেদিক যাচ্ছে? বা উপরের দিকেও তো 1 পিক্সেল এদিক সেদিক যাচ্ছে না। আমরা এই জন্য শুধু টপ আর লেফট দুইটা থেকেই মনে করো এটাকে বেঁধে দিলাম। মানে এটা আর এদিক সেদিক যাবে না। টপ লেফটটা কাজ করছে কিনা আমরা তো বুঝতে পারছি না, যেহেতু আগেও 0 ছিল এখনো 0। টপ থেকে আমি বলি 200। 200 কি পিক্সেল? এই যে টপ থেকে 200 পিক্সেল নিচে চলে আসছে। আমি যদি বলি লেফট থেকে 300 পিক্সেল, এই যে লেফট থেকে সরে 300 পিক্সেল চলে আসছে, তার মানে এটা কি কাজ করছে। কিন্তু পজিশনটা যদি আমি সরাই দিই, জেলাও সেই কত পূর্বের জায়গায় ফিরে গেছে। তার মানে এখন কি ও নিজেই সম্পত্তির মালিক, ও এখান থেকে আর সরবে না। যখনই পজিশন অ্যাবসলিউট করে দিলাম, আবার লেফট রাইট টপ সবগুলো কাজ করছে। এখানে তো আবার 0 0 করে দিলাম। হেডার এরিয়াটাকে কিভাবে যে তার পরের ডিপের উপরে উঠাইবেন, এটা কি বুঝতে পারছেন? এবার বলেন। হ্যাঁ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আরো অনেকখানি আছে এটার। এই যে এখানে একটা টেক্সট আছে, সুন্দর একটা কালার দিছে টেক্সটের। এখানে একটা হেডিং, গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার দিছে। একটা হেডিং দিছে, একটা প্যারাগ্রাফ দিছে, আর একটা সামথিং এখানে কিছু কিছু বলছে। আমাদের যেহেতু এটা আজকে করার কথা ছিল, কিন্তু নানা রকম অসুবিধার কারণে আমরা আজকে করে উঠতে পারিনি। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। কন্ট্রোল সি। এটাকে চেষ্টা করবেন যতটুকু পারফেক্ট করা যায় অতটুকু পারফেক্ট করতে। আমি কিন্তু এখানে একদম পারফেক্টলি দেখা নাই, এখানে কিন্তু আমি স্লাইডার আমি দেখাই নাই। স্লাইডার মনে করেন আপনাদের এখন দেখার সময় আসে নাই। এই মুহূর্তে স্লাইডার দেখাইলে মাথার উপর দিয়ে চলে যাবে। এখান থেকে ভাই আপনাদের ভাই জাভাস্ক্রিপ্ট দিয়ে করছেন নাকি বুস্টার দিয়ে করছেন? এটা তো আমার করা না। ও এটা হচ্ছে থিম ফরেস্ট থেকে আমরা একটা থিম মানে ওখানে গেছি, ওখান থেকে একটা পছন্দ করছি। মানে তোমাদের মধ্যেই, আপনাদের মধ্যে আর কি যেটা সিলেক্ট করছে ওইটাই আমি এখানে কাজ করে দেখাচ্ছি যে ওইটা কিভাবে করছে। ও আচ্ছা। আচ্ছা, লিঙ্কটা কপি করে আপনাদের মধ্যে থেকে কেউ একজন একটা গ্রুপে দিয়ে দেন। এখানে আগে যেটা বলছি ওটা তো আউট হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে গ্রুপে দিয়ে দেন। আমি ফেসবুকে ঢুকতে যাচ্ছি না, কারণ এটা ভিডিও যাবে তো, এই জন্য আর কি। আপনার এই যে প্রথম সেকশনটা যে হেডার হিরো, এই দুইটা আর এই সার্ভিসটা করবেন। আপনাদের গ্রেডিয়েন্টটা করা কষ্টকর হবে, অ্যাভয়েড করেন, সমস্যা নেই। এই যে ইমেজটা, এটা আসলে ইমেজ না, এটা হচ্ছে একটা ফন্ট। যেহেতু আমি আপনাদের ফন্ট দেখাই নাই, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে যে ইনস্ট্যান্ট
কি বলে এটারে, সফটওয়্যারের নামই তো ভুলে গেলাম, লাইট শট দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এটাকে সেভ করবেন। তো সেটা আইকন, আইকন অন, এইভাবে দিয়ে সেভ করবেন, দিয়ে ওটাকে এখানে ইমেজ ইউজ করবেন। আর নর্মালি কি আছে, একটা টাইটেল আছে, একটা টেক্সট আছে, কিছুই নাই, সিম্পল জিনিস। এটা আবার কই আসলো, আচ্ছা ওইটা ক্লিক করলে ভিতরে কোথায় একটা চলে আসে, সেখানে আসছে। যাই হোক, আমি যেহেতু আজকের মতো আমি ক্লাসটা সমাপ্ত করছি, ক্লাসটা আজকে একটু এদিক সেদিক হয়ে গেল, কিছু মনে করেন না। আবুবকর ভাই আপনি কাল মানে হয় কি যে ঠিক মতো জয়েন না করলে আমি আসলে কনফিউশনে থাকি যে আজকে যদি একটা অ্যাডভান্স টপিক পড়াই তাহলে মানে একদম কিছু বলি, এটা আসলে নেক্সট যারা আসবে ওরা একবারে বুঝতে পারবে কিনা সেটা, এই জন্য কনফিউশনে থাকি, যার কারণে আপনারা সবাই ঠিক টাইমে চলে আসবেন। আর আবুবকর আচ্ছা ভাই নেক্সট সময় ইনশাআল্লাহ। এই গ্রুপের সব থেকে মানে সব থেকে বিগিনার হচ্ছে আকাশ, আর ও আলহামদুলিল্লাহ ভালোই পরিশ্রম করছে। আর আবুবকর ভাই, তারপর আশরাফুল ভাই তো এক্সপার্ট, আবুবকর ভাই মোটামুটি ভালোই করছে। আর মাহবুবুলের প্র্যাকটিস গুলো দেখলাম ভালোই। আমি নর্মালি এই যে যখন শুরু করছিলাম তখন আমার এই যে 8 নাম্বার ক্লাসে আমি আসলে এতটুকু প্রোগ্রেস ছিল না, তোমাদের যথেষ্ট ভালো প্রোগ্রেস। এখন হচ্ছে গিয়ে যদি অ্যাসাইনমেন্ট ঠিক মতো আপডেট না করা হয় তাহলে প্রোগ্রেসটা আস্তে আস্তে ডাউন করবে, ফল করবে। সুতরাং মিস না করি, অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করি আমরা। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। আর এই 1-2 দিন সময়ের ভিতরে দ্রুত অ্যাসাইনমেন্টটা করে ফেলেন। আচ্ছা, অ্যাসাইনমেন্টের লিঙ্কটা কি আচ্ছা, গ্রুপে দিয়ে দিয়েছেন? হ্যাঁ ভাই দিয়ে দিস। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। আজকের মতো ক্লাসটা